চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে অবস্থিত তাহখানা কমপ্লেক্স একটি ঐতিহাসিক নিদর্শন, যার কেন্দ্রে রয়েছে তাহখানা জামে মসজিদ, হজরত শাহ নেয়ামতুল্লাহর মাজার শরীফ এবং এর সামনেই অবস্থিত দাফিউল বালা দিঘি। এই তিনটি স্থাপনা পরস্পরের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং এদের সম্মিলিত ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ। তাহখানা জামে মসজিদ ৩ গম্বুজ বিশিষ্ট এর ইতিহাস। তাহখানা কমপ্লেক্সের মধ্যে অবস্থিত এই ৩ গম্বুজ বিশিষ্ট মসজিদটি মুঘল স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন। এটি মুঘল সম্রাট শাহজাহানের পুত্র এবং বাংলার সুবাদার শাহ সুজা ১৬৩৯-১৬৫৮ খ্রিস্টাব্দ তার মুর্শিদ সুফি সাধক হজরত শাহ নিয়ামতুল্লাহ ওয়ালির প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে নির্মাণ করেছিলেন বলে ধারণা করা হয়। নির্মাণকাল ১৬৩৯-১৬৬০ খ্রিস্টাব্দের মধ্যে এই মসজিদটি নির্মিত হয়েছিল। স্থাপত্য: এটি একটি ৩ গম্বুজ বিশিষ্ট মসজিদ। যদিও এর অভ্যন্তরীণ ও বাহ্যিক কারুকার্য তেমন জমকালো নয়, তবে এর স্থাপত্যশৈলীতে মুঘল প্রভাব স্পষ্ট। এতে ৩টি প্রবেশপথ এবং ভেতরে ৩টি মেহরাব রয়েছে। গুরুত্ব: সুলতানি যুগে মুঘল রীতির স্থাপত্য নিদর্শন হিসেবে তাহখানা কমপ্লেক্সের এই মসজিদটি খুবই গুরুত্বপূর্ণ। বাংলায় এই ধরনের স্থাপত্যের সূচনা হিসেবে এটি বিবেচিত হয়। ঢাকা ও মুর্শিদাবাদে পরবর্তীতে এ ধরনের প্রাসাদ, মসজিদ বা সমাধিসৌধ সংবলিত কমপ্লেক্স তৈরির একটি প্রচলিত রীতি তৈরি হয়। বর্তমান অবস্থা: স্থানীয় জনগণ আজও নিয়মিতভাবে এই মসজিদে নামাজ আদায় করেন। প্রত্নতত্ত্ব বিভাগ এর সংস্কার ও রক্ষণাবেক্ষণে কাজ করছে। হজরত শাহ নেয়ামতুল্লাহর মাজার শরীফ: তাহখানা জামে মসজিদের পাশেই অবস্থিত হজরত শাহ নেয়ামতুল্লাহর মাজার শরীফ। হজরত শাহ নেয়ামতুল্লাহ ছিলেন একজন বিখ্যাত সুফি সাধক এবং আলেম। পারস্য দেশীয় বিবরণী অনুযায়ী তিনি ষোড়শ শতকের অন্যতম শ্রেষ্ঠ আউলিয়া এবং বিশ্বনবী হজরত মুহাম্মদ শাহ এর বংশধর ছিলেন। বাসস্থান ও মর্যাদা: শাহ সুজা তার মুর্শিদ হজরত শাহ নেয়ামতুল্লাহ ওয়ালির বসবাসের জন্য তাহখানা প্রাসাদটি নির্মাণ করেন। তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনস্বরূপই শাহ সুজা এই কমপ্লেক্সটি গড়ে তুলেছিলেন। মৃত্যু ও সমাধি: হজরত শাহ নেয়ামতুল্লাহ ফিরোজপুরে ১০৭৫ হিজরি ১৬৬৪ খ্রিস্টাব্দ, মতান্তরে ১০৮০ হিজরিতে ১৬৬৯ খ্রিস্টাব্দ ইন্তেকাল করেন এবং সেখানেই তাকে সমাধিস্থ করা হয়। তাঁর সমাধিটি ১২ দরজা বিশিষ্ট চতুষ্কোণাকৃতির। এই প্রাঙ্গণে আরও কয়েকজন সাধক এবং তাঁর পরিবারের সদস্যবর্গের সমাধি রয়েছে। গুরুত্ব: তাঁর মাজার শরীফটি মুঘল যুগের সর্বপ্রথম সমাধি স্থাপত্য নিদর্শন হিসেবে বিবেচিত হয় এবং এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা। প্রতিদিন বহু মানুষ এই মাজার দর্শন করতে আসেন। প্রতি বছর পহেলা মহরম তাঁর জন্ম ও মৃত্যু দিবস উপলক্ষে উরস পালন করা হয়। দাফিউল বালা দিঘি এর ইতিহাস: তাহখানা কমপ্লেক্সের সামনেই অবস্থিত সুবিশাল দিঘিটি দাফিউল বালা নামে পরিচিত। এর অর্থ রোগ মুক্তির পুকুর। জনশ্রুতি আছে হজরত শাহ নেয়ামতুল্লাহ গৌড়ের মানুষের রোগ মুক্তির জন্য এই পুকুরের পানি ব্যবহার করে ঔষধের ব্যবস্থা করতেন, যা দাফিউল বালা নামে পরিচিত ছিল। এর আসল নাম ছিল তালাবে শিফা। নামকরণ: শাহ নেয়ামতুল্লাহ কর্তৃক রোগের নিরাময়ের জন্য ব্যবহৃত হওয়ার কারণে এর নাম হয় দাফিউল বালা। অবস্থান: তাহখানা এবং মসজিদের নিকটস্থ সরোবর দাফিউল বালার তীরে অবস্থিত। ব্যবহার: এই দিঘি থেকে তাহখানায় পানি সরবরাহের ব্যবস্থা ছিল। তাহখানা থেকে দিঘির তলদেশ পর্যন্ত 2টি সিঁড়ি নেমে গেছে, যা প্রাচীনকালে প্রাসাদের বাসিন্দাদের দিঘিতে যাতায়াতের সুবিধা দিত। ঐতিহাসিক গুরুত্ব: এই দিঘিটি শুধু একটি জলাশয় নয়, বরং শাহ নেয়ামতুল্লাহর জনকল্যাণমূলক কাজের এবং তাহখানা কমপ্লেক্সের তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থার একটি অবিচ্ছেদ্য অংশ ছিল। এই 3টি স্থাপনা একত্রে চাঁপাইনবাবগঞ্জ তথা বাংলাদেশের ইতিহাসে মুঘল আমলের এক অনন্য স্থাপত্য ও সাংস্কৃতিক ঐতিহ্য বহন করে।